আম্মা, রাত বাজে 12:42। আমি রাত্রেবেলা অনেক সময় তোমার বউর কথা বলি, তুমি কিন্তু সজাগ থাকো। আরে আমার বউটা কার লগে কথা বলে, তারপরে তুমি জিজ্ঞেস করো বউ কার লগে কথা বলো, তখন আমার বউ বলে আপনার ছেলের সাথে কথা বলি। তুমি পাশের রুমে সজাগ থাকো। তুমি তো বুঝো আম্মা, কিন্তু অনেক প্রবাসীর বউ আছে গো আম্মা, জামাইয়ের লগে দিনও কথা বলতে পারে না, রাত্রেও কথা বলতে পারে না। শাশুড়ি আমার দজ্জালের মতন শাশুড়ি। তোমার মতন শাশুড়ি কয়জনের ঘর আছে? লাখ একটা আছে কিনা সন্দেহ আছে। তুমি আম্মা একটা কথা কইছে, ফুতের বুড়োর লগে ফুতে কথা কম কইলে খারাপ না? তুমি তো ইউটিউবে আমার ভিডিওটা দেখবা, কিন্তু তুমি আমার একটা কথা গো আম্মা, তুমি তো তোমার ফুতের বোর কষ্টটা বুঝো। অনেক সময় আমি দেরিতে কথা বলে তুমি ভিডিও ভিডিও করলে আমার কো, এই তুই তো তোর বোর লগে কম কথা কইছিস নাকি একটু বেশি বেশি কথা কইস? তোমার মতো যদি হগল প্রবাসীর মা হইতো গো আম্মা, কত ভালো আছিল। তোমার মতন একটা শাশুড়ি যদি পাইতো আম্মা, প্রবাসীদের বুয়ার মনে সংসারের মধ্যে আর জীবনে কষ্ট আইল না। তুমি আমার বুয়ার কত ভুল, কত কিছু তুমি স্যাক্রিফাইস করো, কত মাফ করে দৌ। তুমি আমার কি জানো, মনে আছে কইছো যে পুত্রে তোর বুয়ার সবকিছু দৌড়লে তো সারাদিনই ঝগড়া হইতো, কত কিছু আমি ছেড়ে দিই। তোমার মতো কি আম্মা হগল হইতে পারে না? আমি দোয়া করি আম্মা, তোমার মতন যাতে শাশুড়ি প্রত্যেকটা প্রবাসীর ঘরে ঘরে থাকে। আল্লাহ তোমার বাঁচারে হোক আম্মা।